বিধ্বংস অগ্নিকাণ্ড চৈলাম বাজারে। রাস্তায় বসে কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্তরা। জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যে শনিবার সকালে ভয়াবহ আগুন লাগে চৈলাম বাজারে। পুড়ে ছাই হয়ে যায় অজয় কর্মকার এবং অভয় কর্মকারের একটি দোকান। বারবার দমকল কর্মীদের ফোন করলেও তাদের ফোন সুইচ অফ আসে। দীর্ঘ সময় পর বিশ্রামগঞ্জ এবং বিশালগড় থানার ওসি খবর পেয়ে ছুটে আসে বিশালগড় বিশ্রামগঞ্জ দুটি ইঞ্জিন। তারপরেও ইঞ্জিনের জল শেষ হওয়ার পরে একটি পুকুর থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই অবস্থায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষ টাকা। আজকে সকালে তো ভোরবেলা থেকে বৃষ্টির পরে আমরা যখন মর্নিং ওয়াক করতে সবাই আসে, তখনই বাজারে আসার পরে প্রায় 5টা নাগাদ আমরা দেখতে পাই অনিল কর্মকার, অজয় কর্মকার যে জেরক্স এবং বিভিন্ন সামগ্রীর দোকান চৈলাম বাজার স্ট্যান্ডের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। তৎক্ষণাৎ আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি, কিন্তু ফায়ার সার্ভিসের মোবাইল বন্ধ ছিল এবং বিশালগড় বিশ্রামগঞ্জ দুটোটার মধ্যেই ল্যান্ডফোন বন্ধ ছিল, কারণ কোনো সারা শব্দ ছিল না। তখনই আমরা থানার ওসিকে ফোন করা হয়, তো ওসি জানান পাঠাচ্ছি, কিন্তু একটু দেরি হলো আসে, কিন্তু রক্ষা করতে পারেনি। দোকানের মতো সব কিছুই পুরো ছাই হয়ে গেছে। 2টা ফায়ার সার্ভিস অলরেডি বিশ্রামগঞ্জ এবং বিশালগড়তে এসেছে, তাদের জলও শেষ প্রায়। এখন বিজয় মজুমদারের দিদি থেকে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেটা চৈলাম বাজার স্ট্যান্ড, যেখানে মানে মেন স্ট্যান্ড, যেখানে 15-20 লাখ টাকার তো মাল হবে, কারণ এটা জেরক্স, কম্পিউটার এবং বিভিন্ন ধরনের সামগ্রী দোকানে আছে। পাশাপাশি ওদের উপরে স্টলও আছে। সঠিক সময় ধরুন না, আরও যদি 20 মিনিট আগে আসতো তাহলে কিছুটা হলেও রক্ষা করা যেত, কারণ আগুন তো এমন একটা জিনিস যেটা মানে কিছুক্ষণের মধ্যেই সব কিছু ধ্বংস করে ফেলে। কারণ ওদের এই ল্যান্ডফোন বন্ধ এবং পার্সোনাল মোবাইলও থাকে, আমাদের কাছে নাম্বার আছে। আমরা ফোন করেছি কিন্তু লাইন ঢুকছে না, এটার মানেটা আমি বুঝলাম না। ইমার্জেন্সিতেই তো তারা কাজ করবে নাকি? চলে যাবে তারা অজয় কর্মকার আর 2 মিনিট আগুনটা কে থেকে লাগতে পারে? আগুনটা শর্ট সার্কিট।